বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফাংশন চ্যাপ্টারটা আমরা যখন শুরু করব, আমাদের একদম বেসিক থেকে যদি আমরা আসি, আমাদের আসতে হবে কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে। কার্টেশিয়ান প্রোডাক্ট, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমরা পড়ছো, আবার কার্টেশিয়ান প্রোডাক্টে চলে আসলো। এই কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে আসবে হচ্ছে রিলেশন, এবং এই রিলেশন থেকে কিছু কিছু রিলেশন হবে যেগুলোকে আমরা বলতে পারবো ফাংশন। ঠিক আছে? তো আসো কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে কিভাবে রিলেশন আসে এবং রিলেশন থেকে কিভাবে ফাংশন ডিসাইড করি আমরা, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ধরে নিই দুইটা সেট আছে আমাদের। মনে করো একটা সেট হচ্ছে a = 2, 3 এবং b আরেকটা সেট, এটা হচ্ছে 4, 9, 11। এরকম দুইটা সেট আমাদের দেয়া আছে। তো এই দুইটা সেট থেকে আমরা ফার্স্টে কার্টেশিয়ান প্রোডাক্ট, এটা কি আমরা বের করতে পারবো? আমরা অবশ্যই বের করতে পারবো ইনশাআল্লাহ। a ক্রস b, এটা যদি আমি তোমাদের করতে বলি, তোমরা কি লিখবা? 2, 3 ক্রস 4, 9, 1। তো এখান থেকে কার্টেশিয়ান প্রোডাক্টটা কিভাবে লিখবো? কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে সেটের একমাত্র জায়গা যেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। খেয়াল রাখবে সবসময়। 2 এর সাথে প্রথমে আসবে 4, 2 এর সাথে আসবে 9, 2 এর সাথে আসবে 11। সরি, এরপরে 3 এর সাথে আসবে 4, 3 এর সাথে আসবে 9 and 3 এর সাথে আসবে 11। ওকে, তো এখানে যে মিস্টেক গুলো স্টুডেন্টরা করে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে মাঝখানে কমা দেওয়ার বদলে ওরা মাঝে মাঝে সেমিকোলন দিয়ে দেয়। ঠিক আছে? সেমিকোলন কোনটা? কমা দেওয়ার উপরে একটা ডট দিলে সেটা হয় সেমিকোলন। তো সেমিকোলন দেওয়া যাবে না, এখানে মাঝখানে কমা দিতে হবে, ভিতরে এলিমেন্ট গুলার মাঝখানেও কমা দিতে হবে, এবং এদের প্রত্যেকটাকে এক একটাকে পেয়ার বলা হয়। কি বলা হয়? পেয়ার। ওই যে পেয়ার মহব্বত না, আবার তোমাদের মাইন্ডে তো ওগুলো চলে। এইটা কোন পেয়ার জানো? জোড়া, জোড়া মানে PAIR, পেয়ার। ওকে, পেয়ার অফ শুজ বলি না আমরা, পেয়ার অফ গ্লাভস, তো ওইরকম জোড়া। ঠিক আছে? আচ্ছা, এটা গেল এটা। এখান থেকে এখন রিলেশনটা কিভাবে আসে? রিলেশনটাও হচ্ছে একটা সেট। এই সেটটা কোথা থেকে আসবে? এখান থেকে কয়েকটা পেয়ার থাকবে যেগুলো আমার যে রিলেশনটা দরকার সেই রিলেশনের কন্ডিশন স্যাটিসফাই করবে। মারাত্মক একটা কথা বলে দিলাম, একটু খেয়াল করো তো। আর ইকুয়াল টু, মনে করো যে এটা আর ইকুয়াল টু আমার হবে একটা সেট যেখানে পেয়ার গুলো হবে এরকম, একটা এক্স একটা ওয়াই। এখন এক্স টাকে এরকম হইতে হবে এবং ওয়াই টাকে এরকম হইতে হবে, সেটার একটা কন্ডিশন আমরা দেখি। এক্স এপসাইলন এ, আমি একটা एग्जांपल দিচ্ছি আর কি, ওয়াই এপসাইলন বি, ওকে, এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের রিলেশন, এটা কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, এটা তোমার নিচে থেকে বানাইতে হবে না। নিচে থেকে বানাইতে হলে তো আমরা কত কিছু মন চায় বানাইতে পারি, কিন্তু এটা কোশ্চেনে দেয়া থাকবে। আমাদেরকে এই দুইটা দেয়া থাকবে এবং এই দুইটার পাশাপাশি এই জিনিসটা দেয়া থাকবে। এখন বলবে যে এই রিলেশনে কোন কোন এলিমেন্ট গুলো আসবে সেগুলো একটু বাইর করো। আমরা কিভাবে বের করব? এখানে খেয়াল করলে দেখবা, এই যে এটার জন্য এই যে রিলেশনটা আমাদেরকে যে এখানে পেয়ারটা করতে বলে, এই পেয়ারটা কিভাবে আসে? এই দুইটার কার্টেশিয়ান প্রোডাক্টে যে পেয়ারগুলো আছে না, দেখো তো কাইন্ড অফ সিমিলার না? এই কারণেই মূলত আমাদের ফার্স্টে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। আমাদের কিন্তু এ বি দেয়া থাকবে আর এটা দেয়া থাকবে, এরপরে এটার যে এলিমেন্ট গুলা সেগুলো বের করতে হবে। সেটা বের করতে হলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এই দুইটার ক্রস প্রোডাক্ট বের করব, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট বের করার পরে আমরা দেখব যে কোন কোন এলিমেন্ট, কোন কোন পেয়ার এই যে এখানে যে কন্ডিশন গুলো আছে এগুলো স্যাটিসফাই করে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে x, মানে ফার্স্ট যে এলিমেন্টটা, প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট a থেকে আসতে হবে। তো আমরা যেহেতু এখানে a ক্রস b করছি, দেখো তো ফার্স্ট এলিমেন্ট, সবগুলোর ফার্স্ট এলিমেন্ট a থেকে আসছে, তাই না? এর এলিমেন্ট গুলো কি 2 আর 3, প্রত্যেকটা এলিমেন্ট 2 2 2 2 3 3, মানে ফার্স্ট এরটা a থেকে আসছে। তার মানে এই যে ফার্স্ট যে কন্ডিশন, সবাই এটা স্যাটিসফাই করে। উই আর গুড। তার মানে এটার হিসাবে আমরা সবগুলো নিতে পারবো। কিন্তু এটাই তো একমাত্র কন্ডিশন না, আরো কন্ডিশন আছে। এরপরে সেকেন্ড যে কন্ডিশন, ওটা দেখা যাচ্ছে y আসতে হবে b থেকে। y কোনটা? যে কোনো পেয়ারের সেকেন্ড যে এলিমেন্ট। আমাদের এখানে যে সেকেন্ড এলিমেন্ট 4 9 11, 4 9 11 দেখা যাচ্ছে সেটা সবগুলা b থেকেই আসছে। তার মানে সেকেন্ড কন্ডিশন ইজ অলসো স্যাটিসফাইড বাই देम। তার মানে সবগুলা এলিমেন্টই আমরা নিতে পারবো এখনো পর্যন্ত। বাট
আমাদের আরো একটা কন্ডিশন দেয়া আছে, সেটা কি y হইতে হবে x এর স্কয়ারের ইকুয়াল। তাইলে আমাদের এখানে y কত 4, এটা কি x এর স্কয়ারের ইকুয়াল বলতে পারবা ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে? স্যার স্যাটিসফাইড। হ্যাঁ স্যাটিসফাইড। রাইট, ফার্স্ট যে এলিমেন্ট এটা এই কন্ডিশনটাকেও স্যাটিসফাইড করে, তার মানে তিনটা কন্ডিশন এটা স্যাটিসফাইড করে। আমরা পেন্সিল দিয়ে কি করব, এটার উপরে একটা হালকা টিক মার্ক দিয়ে রাখবো যেটা স্যাটিসফাই করে। এরপরে আমরা দেখব যে এটা x কে স্কয়ার করলে আমার y পাইতে হবে। তো x এর স্কয়ার করলে আমি কি 9 পাই? 2 এর স্কয়ার করলে কি আমি 9 পাই? পাই না, না স্কয়ার করে না, বাদ। 2 এটাকে স্কয়ার করলে কি 11 হবে? হবে না, বাদ। 3 এটাকে স্কয়ার করলে 4 হবে? হবে না, এটাও বাদ। 3 কে স্কয়ার করলে কি 9 হবে? হবে। হবে, তার মানে এই কন্ডিশন এটা স্যাটিসফাই করে। তারপরে 3, 11, 3 এর স্কয়ার করলে 11 হয় না, তার মানে এটা বাদ। তো আমরা এখানে রিলেশনে তাইলে কোন কোনটা নিব? আমরা অলরেডি আমাদের রিলেশনে যে যে এলিমেন্ট গুলো আসবে সেগুলো পেয়ে গেছি, সেটা কি 2, 4 আর 3, 9। 2, 4, 3, 9। আজান দিচ্ছে, আমরা একটা 1 মিনিটের একটা ব্রেক নিই। আচ্ছা, ওকে। তো তাইলে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে কিভাবে একটা রিলেশনে আসতে হয় সেটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে? ওকে, এই জিনিসটা যতটুকু আমরা শিখলাম এটা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথের ফাংশনেও কাজে লাগবে। জেনারেল ম্যাথে ফাংশন থেকে যে কোশ্চেনটা আসে, ফাংশন থেকে কোশ্চেন আসলে এটাই আসে, তো যেটা আসে সেটা কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে? তো জেনারেল ম্যাথের জন্য তোমরা যদি বই খুলে দেখো এক্সাম্পলে এরকম পাবা, ঠিক আছে? তো ওখানে ওরা আবার টেবিল বানায় করে, তো আমরা এখানে টেবিল বানায় করার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ আমরা এখান থেকে অটোমেটিক করে ফেলতে পারি। তো ভালো কথা, আমরা এখানে রিলেশন পেয়ে গেলাম। এরপরে এবার আমাদের এখান থেকে যেটা বের করতে বলতে পারে যে ডোমেইন, find the domain of this relation, find the range of this relation। তো একসাথে এই জিনিসটা শিখে ফেলি। এই যে এখানে পেয়ার আছে না, সবগুলা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট ইজ দ্য ডোমেইন। ফার্স্ট এলিমেন্ট ইজ 2, ফার্স্ট এলিমেন্ট ইজ 3, ফার্স্ট এলিমেন্ট ইজ 2, ফার্স্ট এলিমেন্ট ইজ 3। প্রত্যেকটা পেয়ারের সেকেন্ড যে এলিমেন্ট সেটা হচ্ছে রেঞ্জ 4 আর 9, 4 আর 9। এই যে সেকেন্ড এলিমেন্ট এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো ডোমেন এন্ড রেঞ্জ এটা সোজা। এরপরে আরেকটা জিনিস মাঝে মাঝে বের করতে বলে, সেটা হচ্ছে কোডোমেন। কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে সবসময় মনে রাখবা, আমরা যে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি না, এই কার্টেসিয়ান প্রোডাক্টের সেকেন্ড যে সেট বি, এইটার এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের কোডোমেন। এটা একটু আমরা দেখি, ঠিক আছে? আমরা এটা তো করে ফেললাম। তো তাইলে এবার আমাদেরকে কোডোমেন মাঝে মাঝে বের করতে বলতে পারে। কোডোমেন অফ আর ইজ ইকুয়াল টু হবে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা করছি না, সেটা সেকেন্ড মানে পরে যে সেটটা আমরা লিখি সেটার এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের কোডোমেন, ঠিক আছে? তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউটা হচ্ছে অনেকটা এরকম, রেঞ্জ it is always a subset of codomain। দেখবা বলবো which one of the following is correct, ওখানের মধ্যে একটা অপশন থাকতে পারে এরকম, range is a subset of codomain। কেন? কারণ এই যে রেঞ্জ আমরা এখানে যেটা পাইছি না 4, 9, দেখো এটা এখানে আছে, এটা অলওয়েজই এখানে থাকবে। এখন একটু চিন্তা করবা, এটা তোমাদের চিন্তা করার জন্য, মানে ব্রেইনের উপরে যাতে একটু ঘষা পড়ে ওইটার জন্য আমি বলে দিব না, তোমরা একটু চিন্তা করবা কেন অলওয়েজ এরকম হয় যে রেঞ্জের যেগুলা সেগুলা কোডোমেন থেকেই আসে, ঠিক আছে? এরকম হতে পারে যে রেঞ্জ আর কোডোমেন একটা এটার ইকুয়াল, তার মানে 4, 9, 11, এখানেও 4, 9, 11 এরকম হইতে পারে, বাট ওইটার বেশি কখনো হবে না। মানে রেঞ্জে এমন কোনো কিছু আসবে না যেটা কোডোমেনের মধ্যে নাই। কেন সেটা হবে চিন্তা করবা প্লিজ, আমি চাইলে এখন বলে দিতে পারি, বাট এটা নিয়ে স্যার বিকজ হ্যাঁ। এ এন্ড এ ইনটু বি করি না আমরা, দ্যাটস ওয়াই এটা ফার্স্টে থাকে এন্ড বিটা সেকেন্ডে থাকে, এন্ড কোডোমেন ইজ ফ্রম বি, দ্যাটস ওয়াই রেঞ্জটা বি তে থাকে। তুমি একটা বি এর জিনিস অলওয়েজ সেম থাকে। ইমরানা যেটা বলছে রাইট, ঠিক আছে? আমরা এখানে রেঞ্জটা নিই রিলেশনশিপে যে পেয়ারগুলো আসে সেগুলা থেকে। রিলেশনশিপে যে পেয়ারগুলো আসে সেই পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো হচ্ছে রেঞ্জ, তাই না? তো এই যে সেকেন্ড এলিমেন্ট এটা কোথা থেকে আসে? এই যে যখন আমরা ক্রস মাল্টিপ্লাই করি বা কার্টেসিয়ান প্রোডাক্ট নিই, সেকেন্ড এলিমেন্টটা সবসময় বি থেকে আসে না?
তো দেখা যায় বি এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলাই রেঞ্জের মধ্যে আসে, তবে বি এর সবগুলাই কিন্তু রেঞ্জের মধ্যে আসার জন্য কোয়ালিফাই করে না। আমরা দেখছি যে 11টা কিন্তু বাদ পড়ে গেছে, তার মানে বি এর সবগুলা এখানে আসবে না, রেঞ্জে আসবে না। তো রেঞ্জে যেগুলো আসবে সেগুলো এখান থেকে কয়েকটা চুজ করে আমরা বানাইছি। তো একটা সেট থেকে যখন কয়েকটা চুজ করে আমরা আরেকটা সেট বানাবো, ডেফিনেটলি সেই নতুন সেটটা আগের সেটটার সাবসেট হবে। আমরা কিন্তু সাবসেট এটাই পড়ে আসছি, তাই না? সো এগুলো একটু চিন্তা করবা, তাইলে দেখবা যে অনেক মাথা খুলবে। ওকে, আচ্ছা, তো রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন প্লাস আরো একটা জিনিস বলে রাখি, any relation is the subset of the Cartesian product from which the relationship came. খেয়াল করলে দেখবা একটু আগে আমরা যে রিলেশনশিপটা পাইছিলাম, আমি আসলে রিলেশনটা মুছে ফেলছি, আমি আবার লিখে দিই এখানে। আমরা r ইকুয়াল টু কি পাইছিলাম, এই যে 2,4 এবং 3,9, আমরা এই দুটো জিনিস পাইছিলাম। তো দেখা যাচ্ছে কি এই যে একটা সেট, কার্টেসিয়ান প্রোডাক্টের যে সেট সেটাও তো একটা সেট, তাই না? এই সেট থেকে দুইটা এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট নিয়ে অথবা যতগুলো কোয়ালিফাই করে ততগুলো এলিমেন্ট নিয়ে আমরা নতুন সেট বানাচ্ছি। তো নতুন যে সেটটা বানাচ্ছি সেটা ডেফিনেটলি কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে না, কারণ আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের বাইরে থেকে কোনো কিছু আনতেছি না, এইখান থেকে কয়েকটাকে চুজ করে একটা নতুন সেট বানাচ্ছি। সো দিস রিলেশন মাস্ট বি সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা হচ্ছে আরেকটা এমসিকিউ, এগুলো সবগুলো ভালো মতো বুঝতে হবে। কারো ডাউট আছে যে কেন এটা এরকম লিখলাম? না স্যার। ওকে, গুড। তো আমরা শিখে গেলাম কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে কিভাবে রিলেশন ফাইন্ড করে শিখে গেলাম, এবং রিলেশনের ডোমেইন আর রেঞ্জ কিভাবে ফাইন্ড করে সেটাও শিখে গেলাম। এখন আমাদের জানতে হবে যে রিলেশন থেকে কখন আমরা একটা রিলেশনকে ফাংশন বলতে পারবো, কখন একটা রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, আগে ফাংশন বলতে পারতে হবে, তারপর সেই ফাংশনটা ওয়ান ওয়ান নাকি অন টু এগুলো আমরা পরে শিখবো। ফার্স্ট আমাদের জানতে হবে একটা রিলেশনশিপ কখন, রিলেশনশিপ বলতেছি বারবার, একটা রিলেশন কখন ফাংশন। ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু শিখি এখন। তো এই যে রিলেশন, এইটার ডোমেইন যেটা, সেখানে কি কোনো রিপিটেশন আছে? অথবা এরকম বলতে পারি যে ফার্স্ট এলিমেন্ট, প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যেমন আমি এটা একটু লিখি এখানে, তাইলে তোমরা হয়তো খাতার মধ্যে একটু নোট নিবা। if the first elements of every pair is different, first elements তাইলে is না are different from each other, then we can say that this relation is a function. এখন আমরা আমাদের এই রিলেশনটা ফাংশন কিনা সেটা একটু দেখি। কেউ বলো তো এটা কি ফাংশন নাকি নট ফাংশন? ফাংশন। এটা একটা ফাংশন। কেন ফাংশন? কারণ ফার্স্ট এর এলিমেন্ট 2 আবার ফার্স্ট এর এলিমেন্ট 3 ডিফারেন্ট, সো দিস ইজ ডেফিনেটলি আ ফাংশন। সো নেক্সট পয়েন্টটা আমি লিখতেছি না, তোমরা লিখে নিবা, সেটা কি ইফ দ্য ফার্স্ট এলিমেন্টস অফ এভরি পেয়ার আর নট ডিফারেন্ট দেন দ্যাট উইল নট বি আ ফাংশন। একটা एग्जांपल দেই, एग्जांपल হচ্ছে একটা রিলেশনশিপ যদি এরকম থাকে, ধরে নিলাম একটা রিলেশনশিপ এরকম, ঠিক আছে? তো এই রিলেশনশিপে দেখা যাচ্ছে ফার্স্ট এলিমেন্টের রিপিটেশন আছে। ফার্স্ট এলিমেন্ট যদি রিপিট হয় তাহলে তো ফার্স্ট এলিমেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হইলো না, তখন আমরা এটাকে আর ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, জেনারেল ম্যাথে এই জিনিসটাকে আমরা ওই যে চাইল্ড মাদার রিলেশনশিপ দিয়ে বুঝাই। ঠিক আছে, সো যারা এভাবে বুঝো তারা এভাবে মনে রাখো, আর যারা চাইল্ড মাদার রিলেশনশিপ দিয়ে বুঝো তারা ওভাবে মনে রাখতে পারো। তবে মাঝে মাঝে এমসিকিউ তে ওই চাইল্ড মাদার রিলেশনশিপের যে পিকচারটা আছে না, ডোমেইন আর কোডোমেইনের, জানি না ওটা করছো কিনা, এখন বললে বুঝবো কিনা। এই যে দেখতে অনেকটা এরকম, আমি একটু তোমাদেরকে দেখাই, দেখা যাচ্ছে? এই যে এরকম, ওই যে মানে ওভাল শেপ না, এটাকে কি শেপ বলে, যাই হোক, এগুলোর মধ্যে যে আমরা কয়েকটা লিখি, তারপর এভাবে ম্যাচিং করি, তারপর ম্যাচিং করে করে আমরা বলি এটা ফাংশন, এটা নট ফাংশন। তো এটা আসলে এই যে দেখো এখানে লেখা আছে চাইল্ড মাদার রিলেশনশিপ দিয়ে বোঝা যায়, এটা জেনারেল ম্যাথে পড়ানো হয়। তো তোমরা কি ওখান থেকে শিখছো, এটা পারো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পারো হবে।
এবার আমরা শিখবো এই যে একটা রিলেশন, তো তাইলে আমরা শিখে গেলাম কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে রিলেশন পাইতে হয়, একটা রিলেশন পাওয়ার পরে কিভাবে চেক করতে হয় যে সেটা ফাংশন কিনা, এটাও আমরা শিখে গেলাম। ঠিক আছে, এখন একটা রিলেশনের কিভাবে আমরা ইনভার্স রিলেশন বের করব। ইনভার্স অফ আর, ইনভার্স আর কিভাবে বের করে, খুবই সোজা। আর ইকুয়াল টু আমাদের কি ছিল একটু আগেই দেখছি আমরা, সেটা ছিল 2,4 আর 3,9। এটার ইনভার্স কি হবে সেটা আমার এক্সপ্লেইন করতে হবে না, আমি লিখলেই তোমরা বুঝে যাবে। বুঝাইতে হবে এখানে কি করছি আমি? না স্যার। ইজি আছে তাই না? ওকে, তো তাইলে এখানে কি করছি, রেঞ্জ গুলা ডোমেন হয়ে গেছে তাই না, মানে উল্টাই দিছি, 4 এখন ডোমেন আর 2 হয়ে গেছে কি রেঞ্জ, 9 হয়ে গেছে ডোমেন, 3 হয়ে গেছে রেঞ্জ। ওকে, ডোমেন আর রেঞ্জ এদের মধ্যে জায়গা চেঞ্জ করে দিলেই তোমার এটা কি হয়ে যাবে, ইনভার্স রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক সময় জিজ্ঞেস করবে যে ইনভার্স রিলেশন অফ দিস রিলেশন ইজ ফাংশন অর নট, একটু ঘুরায় কোশ্চেন করবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রিলেশন, এটার ইনভার্স যে রিলেশন সেটাও একটা ফাংশন, কারণ সেটার যে ফার্স্ট এলিমেন্ট কি ডিফারেন্ট, তো তাইলে এটাও একটা ফাংশন। বাট যদি এরকম হয় যে মানে আমার রিলেশনটা এরকম 2,4,3,4, তাইলে এখানে দেখো তুমি যদি এটার ইনভার্স রিলেশন নাও তাহলে এটা হয়ে যাবে 4,2,4,3। তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটার ইনভার্স রিলেশন যখন করবা তখন কিন্তু ফার্স্ট এলিমেন্ট আর ডিফারেন্ট থাকে না, তখন এটা আর ফাংশন হবে না। বুঝতে পারছো? জি স্যার। তোমরা মোটিভেটেড না, মন খারাপ নাকি যে এটা জোর করে পড়াচ্ছি? আমার কাছে কাইন্ড অফ লাগতেছে আমি জোর করে পড়াচ্ছি, বিকজ এই জিনিসগুলো জানা দরকার। গ্রেড 10 পাস করে চলে যাবে অথচ এই জিনিসগুলো শিখবে না, এটা শেখা দরকার। তোমরা এখন বলবে স্যার আপনি নিজেই তো শিখেন না, আপনি আবার এগুলো বলেন কেন? তো আমি শিখি নাই দেখেই মানে যে সাফারিং এর মধ্যে দিয়ে যাইতে হয়েছে, সে কারণে আসলে তোমাদেরকে বলি। একজন যখন কোনো গর্তের মধ্যে পড়ে যায় তখন তার দায়িত্ব হচ্ছে আরেকজনকে বলে দেয়া যে ভাই এদিক দিয়ে এভাবে গেলে গর্তে পড়ার সম্ভাবনা আছে। তো আমি জাস্ট সেটাই করতেছি আর কি। ও আর মাত্র 4 মিনিট বাকি। আচ্ছা, এর পরের যে টপিকটা আমি তোমাদেরকে শেখানোর কথা, যে এখানে বের করতে হয় যে ডোমেইন, বিভিন্ন টাইপের ফাংশন থাকে, যেমন মনে করো f of x is equal to দেয়া আছে 1/x - 2, এখানে বলবে যে ডোম অফ f of x এটা বের করো। তো এগুলা বের কিভাবে করতে হয়, তো এরকম আসলে আমি লিস্ট আপ করছি, যেটা টোটাল 9টা ক্যাটাগরি আছে। 9টা ক্যাটাগরি বলতে 9 টাইপস অফ ফাংশনস আর देयर। এই 9 টাইপের ফাংশনের জন্য তোমরা যদি শিখে ফেলো যে মানে এই নাম্বার 1 টাইপের জন্য যদি এই টাইপের ফাংশন হয় তাহলে এটার ডোমেইন কিরকম হবে, নাম্বার 2 টাইপ হইলে সেটার ডোমেইন কিরকম হবে, সেগুলো যদি একবার শিখে ফেলতে পারো তাহলে আসলে এই ডোমেইন বের করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, অনেক জটিল জটিল ক্যালকুলেশন তোমরা অনেক ইজিলি করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। বাট সেটা আজকে আসলে করানোর সময় নাই, আমাদের কালকে বোধহয় 2টা পিরিয়ড আছে তাই না? হ্যাঁ স্যার। তো তাই কালকে ইনশাআল্লাহ এই 2টা পিরিয়ডের মধ্যে এই ফুল 9টা ক্যাটাগরি আমরা কভার আপ করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, পারলে তো আরো বেশি করব, বাট সমস্যা হচ্ছে কি জানো, একদিনে জানো এই সবগুলা তোমাদের মাথায় ঢুকাইতে গেলে তোমরা হ্যাং হয়ে যাবা, সম্ভব না আসলে। তো এই কারণে ভালোভাবে পড়াইতে গেলে একটু সময় নিতেই হবে। তো যাই হোক, অসুবিধা নেই, কালকে ডোমেইনটা যে 9টা ক্যাটাগরি আছে, 9টা টাইপের ফাংশন আছে, এই 9 টাইপের ফাংশনের জন্য কিভাবে আমরা ডোমেইন গুলো বের করব এই জিনিসটা কালকে আমরা ভালোভাবে শিখবো। এটা হচ্ছে কালকে দিনের টার্গেট। ঠিক আছে, ওকে। তো তাইলে ইনশাআল্লাহ আর আমি বেটার আমার মনে হয় এখানে পিকচার গুলো যদি পাঠাই দিই তাহলে এগুলো দেখেও আসলে তোমরা অনেক আইডিয়া নিয়ে ফেলতে পারবা, যেটা ইমরান বলছিল বাট আমি পরে ভুলে গেছি। ওকে, তো তাইলে আমি পিকচার পাঠিয়ে দিব, তোমরা একটু স্টাডি করে রাখবা সো দ্যাট আমি যখন কালকে ক্লাসে বুঝাই তোমাদের জন্য একটু ইজি হয়। ঠিক আছে, তো ভালো থাকো ইনশাআল্লাহ, কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।